নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদীপ কিচেনে। আজকে চলে এসেছি খুবই জনপ্রিয় এবং সবার খুবই ফেভারিট একটা রেসিপি নিয়ে, কোরিয়ান চিকেন উইংস। কোরিয়ান চিকেন উইংস খুবই সহজেই বাড়িতে করে নেওয়া যায়। তো এর জন্য আপনাকে চিকেনের উইংসগুলোকে নিয়ে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, নুন, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, একটু অ্যারারুট, একটা ডিম এবং কিছুটা পরিমাণ সোয়া সস, আদা রসুন বাটা দিয়ে আপনাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে নিতে হবে। এই ম্যারিনেশনটা খুবই দরকারি, আপনাকে মিনিমাম 1 ঘন্টার মতো এই ম্যারিনেশনটা রাখতে হবে। অন্যদিকে একটি বাটিতে আপনাকে একটু সয়া সস নিতে হবে, একটু গ্রিন চিলি সস নিতে হবে, একটু রেড চিলি সস নিতে হবে, একটু টমেটো কেচাপ নিতে হবে এবং লঙ্কার গুঁড়ো নিতে হবে। এখানে লঙ্কার গুঁড়োর ইউজটা খুবই বেশি পরিমাণে হয়, বিকজ যেহেতু একটা কোরিয়ান ফুড, এখানে ঝালের পরিমাণটা একটু বেশি থাকবে। তো এরপরে কি করতে হবে, আপনাকে একটি কড়াইতে একটু তেল গরম করে আর তেলটাকে বেশ ভালো হিট করে আপনাকে একে একে যে উইংসগুলো আপনারা ম্যারিনেট করে রেখেছেন সেগুলোকে আপনাকে ফ্রাই করতে হবে। কিন্তু একসাথে বেশি ব্যাচ আপনারা ভাজবেন না, কারণ বেশি ব্যাচ যখনই আপনারা তেলের মধ্যে দেবেন তেলের টেম্পারেচারটা ডাউন হয়ে যায় এবং চিকেনগুলো ক্রিপসি না হয়ে আপনাকে কিন্তু চিকেনগুলো সফট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন অল্প অল্প ব্যাচ করে বারবার ভেজে নেওয়ার। এটাকে ডবল কোটে ভাজতে হবে, একবার ভেজে তুলে নেওয়ার পরে সেকেন্ড আপনাকে ডিকোটে আপনাকে এটা আর একবার ভাজতে হবে। এতে কি হবে, চিকেন উইংসে ক্রিপসি ভাবটা থাকবে এবং খেতেও যথেষ্ট ভালো থাকবে। কারণ আপনারা যখনই কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গায় আপনারা এই উইংসগুলো খান, দেখবেন ওগুলো যথেষ্ট ক্রিপসি থাকে। তো তার জন্য আপনাকে কিছুই না, আপনাকে এটাকে একবার ডবল ফ্রাই করে নিতে হবে। মানে একবার ফ্রাই করে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখার পর 4-5 মিনিট পরে এটাকে আপনাকে আর একবার 2 থেকে 3 মিনিটের জন্য ডবল ফ্রাই করে নিতে হবে হাই ফ্লেমে। ব্যাস, তাহলেই কিন্তু চিকেন ফ্রাইয়ের পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। চিকেন ফ্রাইটা আপনাকে যখনই ডবল কোট হয়ে যাবে তখন আপনাকে যে তেলটা থাকবে সেখানে আপনাকে একটু লিমিটেড তেল তুলে নিয়ে, যেহেতু ফ্রাই করতে প্রচুর তেল লাগে, তো ফ্রাই তেলটা এতটা তেলে করার কোনো দরকারই হয় না। তো আপনি যতটা তেল দরকার অতটা তেল তুলে নিয়ে আপনাকে রেস্ট যে তেল থাকবে তার মধ্যে প্রথমে যেটা করতে হবে, কিছু পরিমাণে রসুন কুচি দিতে হবে। এখানে রসুন মেন ইনগ্রিডিয়েন্টস এই কোরিয়ান চিকেন উইংসের, এবং রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এই রসুনের কুচিগুলো আপনাকে যখনই দেখবেন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখনই বুঝবেন যে এর মধ্যে যে বানিয়ে রাখা সসটা আপনারা প্রথমে করে রেখেছেন সেই সসটা দেওয়ার টাইম চলে এসেছে। তো এরপরে আপনাকে এই সসটা দিয়ে নিতে হবে। ব্যাস, এখানেই কিন্তু রেসিপিটা অলমোস্ট কমপ্লিট। আপনাকে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং ভালো করে মশলার সাথে সসের সাথে রসুনটা মিশে গেলে যে উইংসগুলো আপনারা ভেজে রেখেছেন সেই চিকেন উইংসের পিসগুলো দিয়ে জাস্ট একবার নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে যখনই দেখবেন এগুলোকে মাখানো বা গায়ে মেখে গেছে, তখন আপনাকে এখানে অনিয়ন গ্রাস যেটা রয়েছে, অনিয়ন গ্রাসটা আপনাকে এখানে দিয়ে নিতে হবে। এবং আমরা এখানে চিংসের শেজওয়ান চাটনিটাও ইউজ করেছি। এটা সেই চাটনিটা দিলে ফ্লেভারটা অনেকটা এনহ্যান্স হয় এবং এতটা টেস্টের পরিমাণ বেড়ে যায় কী বলবো। এখানে সামান্য পরিমাণে আমরা চিনিও ইউজ করেছি যাতে টেস্টটা একটু ব্যালেন্স থাকে, যেহেতু অনেক ঝাল বা লঙ্কার গুঁড়ো ইউজ করা হয়েছে, তো টেস্টটাকে একটু ব্যালেন্সের জন্য আমরা সামান্য পরিমাণে চিনিও ইউজ করেছি। আপনারা এখানে চাইলে গোলমরিচের গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারেন, নাহলে আপনারা এখানে যেটা বললাম অনিয়ন গ্রাস অ্যাড করে আপনাকে জাস্ট এবার নামিয়ে নিন। এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না এবং যে কোনো রিসেপশানে বা যে কোনো অকেশানে বা যে কোনো বাড়িতে গেস্ট চলে আসলে এটা কিন্তু মোক্ষম রেসিপি গেস্টদের দেওয়ার জন্য। তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপির জন্য আমাদের কমেন্ট করবেন, পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, সেই রেসিপি অবশ্যই আপনাদের দেখাবো। তো আপনাদের সবার প্রচুর ভালোবাসা পাচ্ছি, প্রচুর ভালোবাসা আমরা এগিয়ে যাচ্ছি। এইভাবে আমাদের ভালোবাসাগুলো কিন্তু বন্ধুরা আপনারা দিতে থাকবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। আর এই ধরনের রেসিপি বাড়িতেই ট্রাই করবেন সবসময়, দেখবেন অনেক হেলদি থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ।